আবারও বিশ্ব ফুটবলের এক বোমা ফাটালো ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। বিশ্বকাপ চলে গেছে, কিন্তু আকর্ষণটা মনে হয় এখনো যায়নি। এখনো স্মৃতিপটে ফুটবলের মাঠের সেই দৃশ্যগুলো আমাদের মনের পর্দায় ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে ব্রিটিশ এই গণমাধ্যমটি আরেকটি বোমা ফাটালো। সেটি এই ফুটবল বিশ্বের যে নিয়ন্ত্রক সংস্থা, সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা, সেই ফিফার কর্ণধার ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো নিয়ে। ইনফান্তিনো নানান বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে গত এক দশক ফুটবল বিশ্বকে একেবারে আলোচনায় রেখেছেন। তার অদ্ভুত সব কাজ কারবার পুরা ফুটবল বিশ্বকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রেখেছে। সর্বশেষ তিনি যে প্রস্তাবটি করেছিলেন, এটা বেসরকারি খাতে ছেড়ে দিয়ে কমার্শিয়ালি এই ফিফার একটা অংশীদারিত্ব তিনি কিন্তু দিতে চেয়েছিলেন। সেটা নিয়ে পুরা ফুটবল বিশ্ব বিস্মিত হয়ে গিয়েছিল। এর প্রতিবাদে উয়েফা, যে ইউরোপের যে ফুটবল সংস্থাটি রয়েছে, যাদের বিরাট প্রভাব রয়েছে, তারা প্রতিবাদে আগামী বিশ্বকাপ ফুটবল তারা বয়কট করার হুমকি দিয়েছিল। সেটা থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে ইনফান্তিনোর ফিফা। এরই মধ্যে তিনি যখন চাপে রয়েছেন এবার প্রেসিডেন্ট থাকতে পারবেন কিনা, এর মধ্যে ব্রিটিশ এই গণমাধ্যমটি বোমাটি ফাটালো। বোমাটি এমন একটি সময়ে ফাটানো হলো যখন তিনি আবার তার মেয়াদ বাড়ানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। এবার আসি সেই ঘটনায় যে বোমাটি ফাটানো হয়েছে। তিনি যখন উয়েফার বস ছিলেন, তখন তার এক নারী সহকর্মীর সঙ্গে তিনি প্রেমে মজেছিলেন। সেই প্রেমের সম্পর্কের কারণে তিনি সেই নারী কর্মীকে অনৈতিক কিছু সুবিধা দিয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছে তার পদোন্নতি, আরেকটি হচ্ছে তিনি যখন চাকরির মেয়াদ শেষ হলে বেরিয়ে যান, তখন তাকে 6 অঙ্কের একটি বিপুল অঙ্কের অর্থ তাকে দেয়া হয়েছিল। এই অবস্থায় শোরগোল পড়ে গেছে এই খবর ফাঁস হওয়ার পর থেকে। এবার দেখা যাক তিনি তার গদি রক্ষা করতে পারেন কিনা। এর মধ্যেই ফুটবলের যে আঞ্চলিক নিয়ন্ত্রণ সংস্থাগুলো আছে, তার ব্যাপারে নানান রকমের অভিযোগ দিয়ে রেখেছে। একটি দেশ তার পক্ষে দাঁড়িয়েছে যদিও, কিন্তু বেশিরভাগ দেশই চায় না ইনফান্তিনোর মতো একজন বসকে এই ফিফার মূল চেয়ারে রাখতে। কারণ তিনি যা করেছেন এ পর্যন্ত, ফুটবল যে নির্মল আনন্দের খেলা, সেটাকে অনেকটাই বিতর্কিত করে ফেলেছেন তিনি। এবার দেখা যাক তিনি এই কেলেঙ্কারি ঢাকতে কি বলেন, যদিও এর মধ্যে তিনি সকল অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু অস্বীকার করলে কি হবে? দ্য টেলিগ্রাফ সকল তথ্য উপাত্ত তুলে ধরেছে সেই রিপোর্টটিতে। এমনকি সাংবাদিকতার যে স্ট্যান্ডার্ড তারা সেটা মেনটেন করেছে। সেই মেয়ের কোনো নাম ধাম ঠিকানা প্রকাশ করেনি। তাকে আইডেন্টিফাই করা যায় এমন কোনো তথ্য তারা রিপোর্টে তুলে ধরেনি, কিন্তু সকল তথ্য তাদের কাছে রয়েছে। ইনফান্তিনো 2000 সালে উয়েফার দায়িত্বে আসেন এবং 2009 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। সেই সময়ে এই কেলেঙ্কারিগুলো তিনি করেছেন। এরপরে ইনফান্তিনো ধীরে ধীরে ফিফার দায়িত্ব লাভ করেন। আগের যে বস ছিলেন তার সাথেও তার অনেক দ্বৈরথ এবং অনেক
বাকবিতণ্ডা হয়েছে, অনেক লড়াই হয়েছে। সেই বস, তাকেও কেলেঙ্কারির বাইরে রাখা যায় না, তিনিও একজন বিতর্কিত ব্যক্তি। তার সাথে পাল্লা দিয়ে সেই বিতর্কিত ব্যক্তিকে পাশ কাটিয়ে তিনি ফিফার প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই বিতর্কিত বস হচ্ছেন ব্ল্যাটার। ব্ল্যাটার বেশ কয়েকবার অভিযোগ দিয়েছেন, কিন্তু কায়দা করে পারেননি। এবার হয়তো তিনি কায়দা এবং ফায়দা দুটোই উসুল করবেন। সেটি যাই হোক, বিশ্ব ফুটবল প্রেমীদের পক্ষ থেকে জোরালো যে দাবি, ফুটবলকে বাঁচাতে হলে এই ইনফান্তিনোকে বিদায় করতে হবে। দেখা যাক তিনি এই যাত্রা, এই নারী কেলেঙ্কারি থেকে, এই স্খলন থেকে বেরিয়ে আসতে পারেন কিনা। একজন ফুটবল বস যিনি কিনা একজন নারীর সাথে, একজন নারীর কাছে নৈতিকতা বিক্রি করে দিতে পারেন, তিনি বিশ্বের বড় বড় ফুটবল টিমের সাথে, ফুটবল বিশ্বের সাথে অনৈতিকতার চর্চা করে কি না করতে পারেন। দেখা যাক সামনে কি ঘটে, নতুন কি বোমা ফাটে। দেখা যাক তিনি শেষ পর্যন্ত ফিফা বসের চেয়ারে আসীন থাকতে পারেন কিনা।